সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সমকামিতার ভয়াবহ বিস্তার ঘটেছে। মাত্র ৭০ বছর আগে যেখানে সমকামী জনসংখ্যার হার ছিল মাত্র 2.8%, সেখানে আজকের প্রজন্মে এটি প্রায় 21% পৌঁছেছে। অর্থাৎ বর্তমানে প্রতি 5 জনে একজন সমকামী ব্যক্তি। সমকামী ও তাদের সমর্থকেরা দাবি করে এটি কোনো রোগ বা অপরাধ নয়, বরং একটি স্বাভাবিক ও প্রাকৃতিক যৌন প্রবৃত্তি। তবে মানব সভ্যতার 1 লক্ষ বছরের ইতিহাসে কখনো এত বিপুল সংখ্যক মানুষ সমকামিতার মতো বিকৃত যৌনাচারে আসক্ত ছিল না। বর্তমান সময়ে সমকামিতার অস্বাভাবিক বৃদ্ধির কারণ কি? এটি কি সত্যিই প্রকৃতিগত নাকি সুপরিকল্পিতভাবে এই ব্যাধি সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে? ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মতো বিশ্বের বহু ধর্ম এবং সমাজে সমকামিতাকে নিষিদ্ধ ও পাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত লূত আলাইহিস সালামের জাতির কাহিনী থেকে বোঝা যায় যে সৃষ্টিকর্তা সমকামিতাকে কঠোরভাবে নিন্দা করেছেন। কিন্তু বর্তমান সময়ের সমকামিতা লূত আলাইহিস সালামের জাতির পাপাচারকেও বহু গুণে ছাড়িয়ে গেছে। আজকাল সমকামিতার প্রসঙ্গে একটি শব্দ আমরা প্রায়ই শুনে থাকি, তা হল LGBTQ। যৌনতা ও লিঙ্গ পরিচয়ের দিক থেকে যারা সমাজের প্রচলিত কাঠামোর বাইরে অবস্থান করে তাদের বোঝাতে LGBTQ ব্যবহার করা হয়। এখানে L লেসবিয়ান, নারী যারা অন্য নারীদের প্রতি আকর্ষণ অনুভব করে, G পুরুষ যারা অন্য পুরুষদের প্রতি আকর্ষণ অনুভব করে, এছাড়াও সকল সমকামীকে বোঝাতেও ব্যবহৃত হয়। বি বাইসেক্সুয়াল যারা নারী ও পুরুষ উভয় লিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করে। টি ট্রান্সজেন্ডার যারা জন্মগত লিঙ্গের বাইরে গিয়ে অন্য কোনো লিঙ্গ ধারণ করে। কিউ কুইয়ার বা কোয়েশ্চেনিং প্রচলিত লিঙ্গ পরিচয় ও যৌন প্রবণতার বাইরে নিজেদের পরিচয় ধারণ করে বা নিজেদের লিঙ্গ পরিচয় নিয়ে সন্দিহান। সমকামী মানসিকতার কারণে মানুষ এখন আর শুধু নারী পুরুষের মতো দুটি লিঙ্গে সীমাবদ্ধ নয়, বরং বর্তমানে সমাজে প্রায় 14টিরও বেশি ধরনের লিঙ্গ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের গ্যালাপ জরিপে দেখা যায় 2021 সালে প্রতি 5 জনে একজন জেন জি সমকামী। এটি শুধু একটি সংখ্যা নয়, বরং বর্তমান সমাজের পরিবর্তনশীলতার বাস্তব প্রতিফলন। বিগত 1 দশকে LGBTQ জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। প্রজন্ম অনুযায়ী সমকামিতার হার ট্রেডিশনালিস্ট 1946-এর আগে 0.8%, বেবি বুমার্স 1946 থেকে 1964 2 থেকে 6%, জেনারেশন এক্স 1965 থেকে 1980 5%, মিলেনিয়ালস 1981 থেকে 1996 10%, জেন জি 1997 থেকে 2010 21 থেকে 22%। এই হার দেখে সহজেই অনুমান করা যায় যে জেনারেশন আলফার ক্ষেত্রে জনসংখ্যার অর্ধেকই সমকামী হতে পারে এবং জেনারেশন বিটা প্রাপ্তবয়স্ক হলে পৃথিবীর সিংহভাগ মানুষই সমকামী হবে। সমকামিতার বিস্তার মোটেও প্রাকৃতিক নয়, এটি পরিকল্পিতভাবে সমাজে ছড়ানো হচ্ছে। ধর্মীয় পরিমণ্ডলের বাইরেও বিভিন্ন সমাজ ও চিকিৎসা বিজ্ঞানে সমকামিতাকে প্রতিকারযোগ্য মানসিক রোগ হিসেবে গণ্য করা হতো। অতীতে বিশ্বজুড়ে প্রায় সকল সমাজে সমকামিতা অবৈধ ও সামাজিকভাবে নিষিদ্ধ ছিল, তবে 20 শতকের মাঝামাঝি সময় থেকে একে বৈধ করার প্রক্রিয়া শুরু হয়। 1791 সালে ফ্রান্স প্রথম দেশ হিসেবে সমকামিতাকে আইনগত বৈধতা দেয়। এরপর 1800 দশকে বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ব্রাজিলের মতো দেশও সমকামিতাকে অপরাধের তালিকা থেকে সরিয়ে নেয়। 1967 সালে যুক্তরাজ্যে আংশিকভাবে বৈধ করা হয়। 1969 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্টোনওয়াল দাঙ্গা ঘটে। 1973 সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন সমকামিতাকে মানসিক ব্যাধির তালিকা থেকে বাদ দেয়। 1978 সালে সুইডেন প্রথম দেশ হিসেবে সমকামীদের আইনগত স্বীকৃতি দেয়। 2001 সালে নেদারল্যান্ড, 2015 সালে যুক্তরাষ্ট্র সমকামী বিয়ে বৈধ করে। 2020 সালের মধ্যে বিশ্বের 30টিরও বেশি দেশে সমকামী বিয়ে বৈধ হয়েছে। 1930 থেকে 1960-এর দশকেও পশ্চিমা সমাজে সমকামিতাকে অবৈধ ও অশ্লীল হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু 1990-এর দশক থেকে হলিউডের সমকামী চরিত্রকে স্বাভাবিকভাবে দেখানো শুরু হয়। ফলে মিলেনিয়ালদের মধ্যে হঠাৎ করেই সমকামিতা বৃদ্ধি পায়। বর্তমানে ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় LGBTQ সম্প্রদায়ের আত্মপ্রকাশ অনেক সহজ হয়েছে।
ডিজনি ও মার্ভেলের মতো বড় প্রযোজনা সংস্থা সমকামী সুপারহিরো চরিত্র তৈরি করছে। সোশ্যাল মিডিয়ায় LGBTQ বিষয়ক কন্টেন্টের জোয়ার বইছে। গ্লোবাল কোম্পানি যেমন গুগল, অ্যাপল, নাইকি তাদের বিজ্ঞাপন ও মার্কেটিং ক্যাম্পেইনে LGBTQ সম্প্রদায়কে ইতিবাচকভাবে তুলে ধরছে। এছাড়াও পশ্চিমা বিশ্বের স্কুল, কলেজে ও বিশ্ববিদ্যালয়ে LGBTQ বিষয়ক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলশ্রুতিতে সমাজে সমকামিতাকে স্বাভাবিক হিসেবে দেখানো হচ্ছে এবং শিশুদের মধ্যে এটি গ্রহণযোগ্য করার প্রচেষ্টা চলছে। বহু আন্তর্জাতিক সংস্থান সমকামিতার প্রসারের জন্য ব্যাপক অর্থ ব্যয় করছে। তাই লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মতো রক্ষণশীল দেশেও সমকামিতার বিস্তার ঘটেছে। মানব সভ্যতা ধ্বংসের এই নীল নকশার সম্পূর্ণ চিত্র এক ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। ভবিষ্যতে আরও ধারাবাহিক ভিডিওতে এই গোপন ষড়যন্ত্র নিয়ে আলোচনা করা হবে।